লুটেরাদের কবলে পড়া 5টি শরিয়া-ভিত্তিক ব্যাংক শিগগিরই একীভূত হচ্ছে। ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হবে নতুন একটি ব্রিজ ব্যাংক। জব্দ হবে উদ্যোক্তাদের সব শেয়ার। এমন প্রেক্ষাপটে পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে বিএসইসি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল, দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের সামনে আপনি আছেন। আমাদেরকে একটু বলবেন বিএসইসির চিঠিতে আসলে কি আছে এবং এটি কি বাংলাদেশ ব্যাংক আমলে নিয়েছে কিনা? তাসনিফা, আপনি যেটি বলছিলেন যে আসলে যেই শরিয়াভিত্তিক ব্যাংকগুলো 5টি ব্যাংক একীভূত হচ্ছে, সেখানের যারা উদ্যোক্তা আছেন তাদের কিন্তু শেয়ারগুলো বাজেয়াপ্ত হয়ে যাবে, কিন্তু যারা পুঁজিবাজারের মাধ্যমে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন তাদের শেয়ারগুলো বাজেয়াপ্ত করার উদ্যোগ কিন্তু নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেটি আমরা গভর্নরের সাথে ডিবিসি নিউজের যে বিশেষ সাক্ষাৎকারটি ছিল সেখানেও আমরা কথা বলেছিলাম এ বিষয়ে, এবং বাংলাদেশ ব্যাংক তাদের যে প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে দিয়েছেন সেখানেও এটি বলেছেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে বিনিয়োগটি করেছেন এখন তাদের যে শেয়ারের মূল্য সেটি অলরেডি নেগেটিভ অবস্থায় চলে গেছে, অর্থাৎ এই মুহূর্তে কাগজে কলমে কিন্তু তাদের পাওনা নেই। তো এজন্য যেটি বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে যে আসলে বাংলাদেশ ব্যাংকেরকে আইনানুগভাবে যেহেতু কিছু করার নেই, তাই এই ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থটি রক্ষা করা যাচ্ছে না। কিন্তু পুঁজিবাজারের পক্ষ থেকে যে চিঠিটি বাংলাদেশ ব্যাংকে এসেছে সেখানে বলা হয়েছে যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীদের তো কোনো দায় নেই, এজন্য তাদের স্বার্থ আসলে রক্ষা করা জরুরি। এই বিষয়টিকে গুরুত্ব আরোপ করে এবং আইনের কিছু ধারাও উল্লেখ করে দিয়েছেন বিএসইসি, যেটি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশ ব্যাংকের যে এই ধারা অনুসারে কিছু করার সুযোগ রয়েছে। যারা দোষী তাদেরকে বাদ দিয়ে যাদের কোনো দোষ নেই, একেবারেই সাধারণ আমানতকারী, তাদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক এই বিষয়টি পর্যালোচনা করার জন্য গভর্নরের কাছে উপস্থাপন করবে সংশ্লিষ্ট বিভাগ থেকে। তখন বাংলাদেশ ব্যাংকের বোর্ডে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আসলে কিছু করার সুযোগ আছে কিনা। এই মুহূর্তে আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কিছু করা হচ্ছে এই ধরনের কোনো সংবাদ আমার কাছে নেই। তবে বাংলাদেশ ব্যাংকের কাছে যেহেতু একটি আবেদন এসেছে, বাংলাদেশ ব্যাংক এটি পর্যালোচনা করে দেখবে আসলে আইনগতভাবে এটি দেয়া যায় কিনা। এই ছিল বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে আমার কাছে এ বিষয়ে সবশেষ তথ্য। জি রেদওয়ানুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।